আপনার এই গাছ রিপ্লান্টেশনের জায়গা আছে কাছাকাছি? কাটতে আমি দিতে পারবো না। রিপ্লান্টেশন করতে বললে বলবেন। ওই মেশিনটা কার কাছে ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ, বড় গাছ, সব গাছ, যত বড় গাছ, 3 তলা গাছ হলো। আপনি একটা কাজ করুন, আমি পাকসান স্কোয়ারসে কালকে পাঠাচ্ছি, কাল না সোমবার যাবে। ওখানে কিছুটা গাছটা আপনারা আগে ছেটে দিয়ে ছোট করে দিন। হ্যাঁ, তারপর আমরা দেখছি একটা রিপ্লান্টেশনের মেশিন পাওয়া যায়, সেই মেশিন দিয়ে ওটাকে তুলে নিয়ে আগে থেকে গর্ত করে তার মধ্যে কিছু ওই গোবর টোবর হ্যান ত্যান দিয়ে ওটাকে বেসটাকে আগে তৈরি করতে হয়। তারপর ওখানে ওই মেশিন ওটাকে বসিয়ে দিয়ে তারপর ল্যান্ড ফিলিং করতে হয়। হ্যাঁ, আরে আপনার জমির পাশাপাশি কোনো জায়গা থাকলে বা কর্পোরেশনেরও জায়গা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করুন আমাদের থ্রু দিয়ে ফরেস্টে অ্যাপ্লাই করুন। আমাদের ক্ষমতা নেই গাছ কাটার পারমিশন দেবেন। আরে দূর মশাই, আপনার গাছের সাথে ঘরের কি সম্পর্ক? ঘর সুভাষিসবাবু গাছ কাটবে? সব ঠিক আছে, কিন্তু গাছ কাটার জন্য পশ্চিমবঙ্গে একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে আপনি আমাদের থ্রু দিয়ে ইন্সপেকশন রিপোর্ট নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফরেস্টও আপনাকে গাছ কাটতে গেলে 20টা গাছ বসিয়ে দিয়ে তবে একটা গাছ কাটার পারমিশন দেবে। তার থেকে অনেক সুবিধা হচ্ছে যদি গাছটাকে রিপ্লান্টেশন করা যায়, তাহলে অনেক সুবিধা হবে, আর কোনো গাছ বসানোর জায়গা থাকবে না। এটা দাদা কর্পোরেশন থেকে আমরা কিছু করতে পারবো না। আই ক্যান নট হেল্প ইউ। তার কারণ এটা একদম ফরেস্টের ব্যাপার, আপনাকে ফরেস্টে যেতে হবে। আমি কি দেবো? আমি কি করে পারমিশন কি করে দেবো? আপনি আসুন, আমরা এনওসি দিয়ে দেবো, আপনি ফরেস্ট যা ডিসিশন নেবে সেটাই হবে। আপনি কমল সরকারের কাছে চলে যাবেন কাল সোমবার দিন সকালে। রুম নাম্বার কত? আপনার এত করার দরকার নেই। রুম নাম্বার কত? আরে আপনার রুম নাম্বার কত? হ্যাঁ, আপনি আপনার রুম নাম্বার জানেন না? 141। আপনি কলকাতা কর্পোরেশনে 141 নম্বর রূপে কমল সরকার আছে, ওর সাথে দেখা করবেন। আপনার এই যে প্ল্যান যে জমা দিয়েছেন তার ডিটেলসটা নিয়ে দেখা করবেন। কমল সরকার এনওসি নিলে সেটাকে নিয়ে যাবেন ফরেস্টে, তারপর ফরেস্ট যখন পারমিশন দেবে তখন গাছটা কাটবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রুম নাম্বার 141, 141, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 5 নম্বর এসএল ব্যানার্জি রোড, ডিজি পার্কস অ্যান্ড স্কোয়ার্স। সোমবার দিন 11টার পরে উনি এসে যান। এত বকালাম এমনি গড়া শুনি। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
और অরূপদা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 51A/1 বিবেকানন্দ সরণি, কলকাতা 78। একটু দাঁড়ান, লিখে নিন। 51/1 বিবেকানন্দ, 51A/1 51A/1। বিবেকানন্দ সরণি, তারপর কলকাতা 78। হ্যাঁ বলুন অরূপদা। ওয়ার্ড 104 নম্বর ওয়ার্ড, বড় 12। হ্যাঁ লিখে নিয়েছি, বলুন। সোলপল্লী বলে একটা পুকুর আছে, সেই পুকুরটা বাঁশগুলো দিয়ে ঘিরে দিয়েছিল, তো সেইটা নষ্ট হয়ে গেছে এবং পুকুরটা ক্রমশ এগিয়ে আসছে আমার বাড়ির দিকে এবং আমার বসের দিকে ওরা ভদ্রমহিলারা খুবই অসুবিধা, উদ্যোগের দিকে আরো বেশি চলে এসেছে। এই পুকুরটা কাদের মালিকানা, কার মালিকানা? ভদ্রলোকের মালিকানা, কিন্তু এটা কর্পোরেশন এটা ঘিরে দিয়েছিল। ও আচ্ছা, তার মানে ম্যানেজমেন্ট কন্ট্রোল নেই। আসলে প্রাইভেট সবার পার্সোনাল পুকুর কর্পোরেশন ঘিরতে ঘিরতে কর্পোরেশনেরই ঘেরা বন্ধ হয়ে যাবে, সব দেওয়াল পড়ে যাবে একটা টাইম। ঠিক আছে, পাইলিং করে রাস্তা আছে, ঠিক আছে, পাঠাচ্ছি আমি লোক। এই বড় 12, এই বড় 11, 12 না 104, 12 না 104, বড় 11 জানো এই কেসটা, জানো একটু সোমবার দিন ইন্সপেকশন। ঠিক আছে, লোক যাচ্ছে, সোমবার দেখে নেবে। হ্যাঁ, যেটা দরকার করে দেবে। আপনার ওয়ার্ড নাম্বারটা আপনি জানেন তো? ব্যাস 104 ওয়ার্ড, ঠিক আছে। ঠিক আছে, তো আপনার কাউন্সিলারই তো বড় চেয়ারম্যান, জানেন না? কাউন্সিলারই তো বড় চেয়ারম্যান। এই তো এক্ষুনি বলে দিই। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। অন্য নাম্বারে আছে, এই নাম্বারটা একই নাম্বার, কোনটা থেকে আসছে? আপনার অ্যাড্রেসটা কি? এই ভেঙে দিয়ে যাচ্ছে, চলো আমার বাড়ি হয়ে যাচ্ছে। ভেঙে দেওয়া না, 411 করে অ্যারেস্ট করা নাই। যদি আপনার ভাঙার পরে কেউ করে, এক তো হলো যে যদি ইনফরমেশন আপনার কাছে না থাকে, আমার টক টু মেয়র ইনফরমেশন দেয়, তাহলে এসিকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। তার মানে এসি দেখেনি, আপনি আমার কাছে ইনফরমেশন পাওয়া মানে আপনার ডিসক্রেডিট। টক টু মেয়র থেকে ইনফরমেশন পাওয়া মানে আপনার ডিসক্রেডিট। আপনার এসির কাছ থেকে আপনার ইনফরমেশন পেতে হবে। আপনার সেরকম কেস হলে বলবেন, দেখুন স্যার আমার পুলিশ সহযোগিতা করছে না, কিংবা ওখানে বারবার করছে, আমাদের ঢুকতে দিচ্ছে না, মারছে, তো আপনি আসলে এটা আপনার ক্রেডিট। আর যদি আপনার কাছে আমি আপনাকে ইনফরমেশন দিই, বা যে কোনো অফিসারকে আমাদের থ্রু দি ইনফরমেশন পান, এটা হলো ডিসক্রেডিট অফ দি অফিসার্স অফ দি কর্পোরেশন। ধরুন একটা জায়গায় ইলিগাল হচ্ছে, আমি হলফনামা দিয়ে কোর্টে বলছি কোনো ইলিগাল হচ্ছে না, কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা আপনার ডিসক্রেডিট। সেই ক্ষেত্রে এসিকে আপনাকে সাসপেন্ড করতে হবে, নাহলে আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। টিন শেড আছে, দোতলা বাড়ির উপরে টিন শেড আছে। আর 401-এর এই কেসটা হচ্ছে 401-এর একটা নোটিশ দিয়েছে, হিয়ারিং চলছে, টিন শেড আছে একটা বাড়ির ওপরে। তো টিন শেডে আপনার কি আপত্তি?
না না, শরিক আছে, শরিকে আপনাদেরই শরিকরা রয়েছে। ওপরে যেহেতু বাড়ির ছাদ উইক একটা টিন শেড দিয়েছে, আর ওটা তো অনেক পুরনো, নতুন তো কিছু নয়। অন্য প্রেমিসিস করতে হবে। একবার পাঠান তো। পুরোনো জায়গায় এইসব শরিকই গন্ডগোল হয়। হয়তো ওই শরিকের ঘর দিয়ে জল পড়ছে, তারা টিন শেড দিয়েছে। ইলিগাল থাকলে ভেঙে দেবেন, কি আর জল পড়বে ঘরের ভেতরে। তারপরে এরও যাতে জল পড়ে এটা ছাদা করি তো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার নমস্কার ববিদা, আমি আরেকবার ওয়ার্ড 74 দিয়ে কাবালজিৎ সিং বলছি। হ্যাঁ বলেন স্যার। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনার লাস্ট কমপ্লেনে ইমিডিয়েটলি আপনার এক্সিকিউটিভকে পাঠিয়েছিলেন, এন্ড সেকশন 401 ইম্পোজ করা ওই বাথরুম ফিক্সিং এর ব্যাপারে সত্যম টাওয়ার ক্যালকাটা 27। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ব্যাপারটা নিয়ে ওরা আমার এগেন্সে একটা একটা পিটিএস কেস করে ম্যাটারটাকে সলভ করেছে, আর ওরা 401 কেও মানতে চাইছে না, ওরা কাজ করতে চলছে। 40 না মানলে 408 করে দিন। এই নামটা কি জানো, এই বাচ্চার ছেলেটা আপনাদের বড় 9-এর? এই রঞ্জন, বড় 9, আপনি জানেন রঞ্জন? কই নাই, কোথায়? হ্যাঁ, এই আপনি না রঞ্জন বাবু? ওইটা, ওই যেটা আলিপুরে যে কেসটা, ওইটা যদি আর্ট হয়ে থাকে একদম গিয়ে ডেমোলিশন করান, ইনজাংশন দিলে পুলিশ বলবে যে না এটাতে ইনজাংশন আছে। ইনজাংশন কারণ পার্সোনাল লোকের নামে থাকবে, কলকাতা কর্পোরেশনের নামে যদি ইনজাংশন না থাকে গিয়ে ভেঙে দিন। ঠিক আছে? সাহস আছে তো? আর আলিপুরে আমি আছি তো, কে আটকাবে? 408 হিয়ারিং এর কি ইলিগাল বিল্ডিং, ইলিগাল করছে 408। তারপরে যদি কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে হিয়ারিং চলাকালীন যদি আবার কনস্ট্রাকশন করে তাহলে 408 দিয়ে ভেঙে দিতে হবে। হিয়ারিং করা আছে, স্টপ ওয়ার্ক নোটিশ আছে, ঠিক আছে আপনি হিয়ারিং করুন, হিয়ারিং অফিসার যাবেন। কিন্তু আমি সবাইকে বলছি, হিয়ারিং করা চলাকালীন যদি দেখেন যে হিয়ারিং চলছে, ওরা স্টপ ওয়ার্ক করে রেখেছে, কোনো আপত্তি নেই, যেটা জজ সাহেব বলবে সেটা করবেন। কিন্তু হিয়ারিং চলছে অথচ কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটাতে আপনাদের অপমান করা হচ্ছে। আপনারা 408 করে সাথে ভেঙে দেবেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? 67। দাদা নামটা বলুন। শেখ কলিন্স লেন। হ্যাঁ, ঠিকানা কত? 33 নম্বর। ওই তো হলো কলিন্স লেনের পাশে। হ্যাঁ বিজনের বাড়ি। আমি বলছি স্যার, আমি আমার 11 নম্বর ছিল একটা জায়গা আছে। হ্যালো স্যার। হ্যাঁ শুনছি, বলেন। 11 নম্বর আমার একটা জায়গা আছে, প্রথম নাম আপনার 11 নম্বর প্রথম নাম করলে আমার একটা জায়গা আছে, প্রথমে আমার জরুরি হচ্ছে, আমার জায়গাটাতে আমাদের জরুরি করছে। জায়গাটা কার কাছে কিনেছিলেন? আমার পূর্বপুরুষের জায়গা, আমার মনে ওটা
তো আপনার জায়গায় অন্য লোক বাড়ি করছে, আপনি ইনজাংশন দেননি, কোর্টে যাননি? চিঠি দিলে সম্পত্তি রক্ষা করা যায় না, কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে আগে ফার্স্ট ইনজাংশন নিন, কর্পোরেশনের উপরে অর্ডার নিন, নিয়ে আপনি এখানে আসুন। আর ঠিকানাটা কি বলুন? এটা দেখুন তো কার জায়গা। এটা কি ইলিগাল? মানে ইলিগাল তো হতে পারে না এখন। তা আপনার জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে বা আপনার জায়গায় জোর করে করছে, আপনি কোর্টে যাননি? কোর্ট থেকে ইনজাংশন নিয়েছেন? ওইটা তো হায়াতুন বিবি, জায়গাটার নাম হায়াতুন বিবির নামে আছে। অ্যাসেসমেন্টে হায়াতুন বিবির নামে আছে জায়গা। আরে অ্যাসেসমেন্ট রেকর্ডে যা আছে সেটা বলছি আমি আপনাকে। হায়াতুন বিবির নামে জায়গা আছে। প্ল্যান স্যাংশন কার নামে আছে দেখো তো। প্ল্যান স্যাংশন দেখো। দাঁড়ান আমি আপনাকে ডিটেলস বলে দিই। এটা অ্যাসেসমেন্টে রয়েছে হায়াতুন বিবি। প্ল্যান স্যাংশন কার নামে আছে বলে দিচ্ছি, একটু ধরুন, 1 মিনিট ধরুন। তাহলে ইলিগাল হচ্ছে। কত নম্বর ওয়ার্ড? বোরো 7 এই বোরো 7 আছেন? কই আপনার মুখ দেখা যাচ্ছে না। এইটা দেখেন তো কোথায় ইলিগাল হচ্ছে বলছে। আর এটা ওয়াটার বডি আছে, জায়গাটা ওয়াটার বডি, তার উপরে নাকি বিল্ডিং হচ্ছে। পুকুরের উপরে বিল্ডিং হচ্ছে। আপনি ইমিডিয়েট দেখুন, দেখে নিয়ে জানান। যদি দেখেন যে আপনাকে আপনার এসি জানায়নি, লোড হয়নি, তাহলে এই এসিকে কালকে সকালে সাসপেনশন অর্ডার যাবে। এটা কিন্তু আমি মুখে বলছি না, আপনাদের নামে শোকজ করে দেবো যদি আমার অর্ডার না মানেন আপনারা কেউ। কমিশনারের সামনে বলছি, যদি দেখা যায় যে ইলিগাল কনস্ট্রাকশন ইজ গোয়িং অন ইন এ ওয়াটার বডি, শোকজ হবে, এফআইআর হবে। শোকজ করে আপনি আপনার তো কাজ করবেনই ডিমলিশিং এর। আর এসি যদি রিপোর্ট না করে থাকে, সেই এসির এগেনস্টে হবে, একেবারে ডাইরেক্ট সাসপেন্ড হবে। লগবুক দান, আপনি চুপ করুন। লগবুক দেখে নিন যে লগবুকে এসি কবে গেছিল, যাবার কথা কবে। যদি লগবুকের মধ্যে দেখেও দেখবেন যে যেরকম আমার ওই এসি করেছিলেন না, একদিকে বাড়ি ভেঙে পড়লো, উল্টো দিকে নোটিশ দিয়েছিলেন, ঘাটটা ঘোরালেন না, সেরকম যদি হয় তাকে সাসপেন্ড করে দেবেন। একটু স্ট্রিক্ট হন। ডিসি বিল্ডিং এর কাজটা এত ইজি না, সব থেকে স্ট্রিক্ট হওয়ার কথা। ক্যাজুয়াল হলে আপনার হবে না। এনিওয়ে, এইটা সোমবার দিন কি হলো প্রেসকে আমি বলবো। ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। যদি এই সময় ইলিগাল হয়ে থাকে
তাহলে এটা ডিসক্রেডিট আমারও, এত লগবুক করার পর যদি হয়। আর সোমবার দিন যদি এটা হয়ে থাকে তাহলে আপনাদের কমিশনারকে বলে আপনাকে শুধু শোকজ করার জন্য। এই সিস্টেমটাকে আমি খেলা করার জন্য করিনি। 13টা বডি আপনি বার করেননি, আমি বার করেছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা, কত নম্বর ওয়ার্ড? 112 প্রণব কুমার মুখোপাধ্যায়। প্রণব দা অ্যাড্রেস বলুন না প্লিজ। সমীর কুমার মুখোপাধ্যায়। হ্যাঁ সমীর দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 158 কি সরকার রোড? ও হাওড়া HL সরকার রোড, মাঝরানি। বলেন। আমি খুব সমস্যা করেছি, আমি সামনে দীর্ঘদিন আমাদের একসাথে ছেলে বন্ধে থাকে, মানুষের ছেলে সঙ্গে দূরে থাকতে আমাদেরকে। তো গত সমাজ থেকে আমি তাই ছিলাম। তো এর মধ্যে আমার কালকে আমার বন্ধের ওয়ার্ডের ছাত্রাই করবে। কি করে দিয়েছে? বাউন্ডারি ওয়াল ছাদ ঢালাই করে বাউন্ডারি ওয়ালের উপরে ছাদ ঢালাই করে দিয়েছে। ও ভেঙে দেবে, ওটা করে দিন। ভেঙে আপনার বাউন্ডারি ওয়ালের উপরে ছাদ 4 ফুট না ছেড়ে যে ছাদ ঢালাই করে এমনি ইলিগাল ওটা। ভেঙে দিন। ঠিক আছে, ভাঙিয়ে দিচ্ছি সমীর দা। আপনি আমাকে রিটেন কমপ্লেন একটা দিয়ে দিন যে আমার বাউন্ডারি ওয়ালের উপরে ছাদ ঢালাই হয়ে রয়েছে, এটা ইমিডিয়েটলি ডেমলিশ করা হোক। আপনি আমাকে কমপ্লেন দিন, তার বেসিসে 408 দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে। দাদা আপনি যখন আমার সাথে কথা বলছেন, এটা আপনি আমায় দিন। যদি আপনি কমপ্লেন করে থেকে কাজ হতো তাহলে আপনি থোড়ি ফোন করতেন। আপনি আমাকে দিয়ে দিন, আমি ভাঙিয়ে দিচ্ছি। এটা কত নম্বর পুরো? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় 11 হাতে দিয়ে দেবেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় 11 আছে? এই বিল্ডিং এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় 11 আছেন কি? কি নাম? এক মিনিট সমীর দা, 1 মিনিট দাঁড়ান, আমি কথা বলে নি। সুভাষিস বাবু, এটা দেখুন তো কমপ্লেন আপনার কাছে গেছিল, আর না হলে কাল সকালে একটা কমপ্লেন নিয়ে 408 করে ভেঙে দিন। ওনার নিজের বাউন্ডারির উপরে এটা ঢালাই করা আছে। হ্যাঁ করে দিন সমীর দা। কালকে সকালে সুভাষিস বাবু যাবে আপনার ওখানে। আমি তো আনন্দিত একটা কথা বলি, এই ছেলে বছর আগে আমার বলেছিল যে কোনো ছাড় কলকাতায় পাওয়া যায় না, কলকাতায় কোনো জায়গা নেই। দাদা শোনেন, কে কি বলেছিল, কে কি করেছিল, কার কান নিয়ে গেছে, আমার পক্ষে এসব তো শোনা সম্ভব না। আমার যে আইন আছে তার মধ্যে আপনাকে চলবো। যেহেতু আপনার বাউন্ডারি ওয়ালের উপরে ভর করে হয়েছে, সুতরাং এটা কে কি বললো ছাড় কলকাতা এসব চলে না। আপনাকে আমি কাল সকালে আমার লোক যাচ্ছে, দেখে নিয়ে ইন্সপেকশন করে 408 দেবে, 7 দিন সময় দেবে, নাহলে আমরা ভেঙে দিয়ে চলে আসবো। আবার কি আছে? কালকে সকালে লোক যাচ্ছে, দেখে নিয়ে আপনার পোর্শনটা ভেঙে দেবে, আবার কি আছে?
এবং ওরা ওরা ওদের যতটা ছাড় দেওয়ার কথা দেওয়াল থেকে সেই ছাড়টা আছে কিনা সেটাও আমাদের লোক দেখে নেবে। এটা তো কাটাটা একই না, কাটা এটা না, না না কাটা মানে হচ্ছে ওইটাই এটাই কাটা, এটাই ধরা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি ভাবছিলাম 95 days road থেকে কলকাতা থেকে 95 days road 95 DH রোড। দাদা ওয়ার্ড নাম্বারটা বলবেন? তিওয়ারি স্যার ওয়ার্ড নাম্বার 77 তিওয়ারি সেই দোকান। ও তেওয়ারি, সেই দোকান। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে দেখা করেছিলাম স্যার বিধানসভা ক্লাবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি না স্যার এই প্রবলেম ওখানে সব আমি সেদিন গেছিলাম গো, সেদিন দেখলাম সব ওই লোহার করে করে সব গাছের তার মধ্যে সব ফুলের টব বসিয়ে দিয়েছে। স্যার ওইটা তো আপনি বারণ করেছিলেন স্যার যে ওইখানে কিছু হবে না স্যার, তার উপরেও কেউটি দিয়ে ওইটা করলো স্যার। শোনো, ও যতই চালাকি করুক তোমার রেকর্ডে তোমার নাম আছে। হ্যাঁ স্যার। যখনই ওকে বিল্ডিং করতে হবে, খিদিরপুরে যত বড়ই মস্তান হোক, তোমাকে জায়গা না দিলে স্যাংশন হবে না। তা তুমি ওটা নিশ্চিন্তে থাকো। ও গাছ লাগাক, ফুল লাগাক, আমাদের বড়োকে ধরে সুন্দর করে যা ইচ্ছে করুক, তোমার ওখানে তোমার রেকর্ডটা তুলে নেবে এখান থেকে। তোমার যে রেকর্ডের নামটা শুনে নাও, কথাটা শুনে, বেশি জানো বলেই তো আজ এই অবস্থা। তোমার ওইখানে যে রেকর্ডে, এখানে যে রেকর্ড রয়েছে না আইবি কপিতে, তারপরে তোমার নাম আছে, এইটার একটা এখানে অ্যাপ্লাই করে একটা তুলে রাখো, কি বলে, হ্যাঁ সার্টিফাইড কপি একটা তুলে রাখো। হ্যাঁ এবার আর ওখানে আমাদের একটা পিটিশন করো বিল্ডিং ডিপার্টমেন্টে, তোমার একটা পজিশন সার্টিফিকেট নিয়ে নাও যে বাড়ি ভেঙে, এবার তুমি বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো, যে বাবাই করুক তোমাকে না দিলে স্যাংশন হবে না। আর ইলিগাল হলে আমরা রোডের ওপর আমি যাবো, গিয়ে ভেঙে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ স্যার। একটা কথা আছে স্যার, 2023 সালে একটা প্রপোজাল হয়েছিল বিল্ডিং জন্য, ওটা নিয়ে কোর্টে আমাদের উপরে অপোজিট অর্ডার পাস করে দিয়েছে স্যার কোর্টে। নিয়ে এসো, আমরা ফাইট করব। আমাদের আইন যদি কোর্টে একটা জায়গায় অপোজিট অর্ডার হয়ে যায় যে ভাড়াটাকে না দিয়ে দেবে, তাহলে তো আমার 142টাকেই চ্যালেঞ্জ করা হয়। हाँ घाट, हाँ है, हाँ वो तो, हाँ बोलो बोलो। बोल रहे सर, वहाँ पे हम लोग का पानी पीने का कल है सर, तो 10-15 आदमी का घर है सर यहाँ पे, तो हम लोग पानी भरने जाते सर, हमेशा झगड़ा करता है सर। जहाँ पर पार्क है वहाँ पर क्या? नहीं सर, पार्क से आगे अरविंद नगर वहाँ पे घर है, हाँ वहीं पे सर। और जो उल्टा तरफ फुट पे जब वो सब बैठे हुए हैं जो लोग, वो लोग का क्या? जी सर जी। और जो उल्टा तरफ सब फुट में बैठे हुए काला काला प्लास्टिक देके सब घर बनाए हुए हैं घाट के बगल में। अच्छा, तो वहाँ एक लाइन एक लाइन बना देना पड़ेगा क्या? जी सर, कैसे रोजा रहते सर, झगड़ा करते सर, ওটা প্রতিদিন অনেক লোক থাকে, অনেক লোক থাকে, আর ওখানে প্রেসার খুব ভালো আছে। একটা স্ট্যান্ড পোস্ট করে দিন, ঠিক আছে? ওরা ওইখানে পরপর পরপর ঘর করে, খুব সুন্দর করে ঘর করে, প্লাস্টিক দিয়ে কি সুন্দর করে ঘর করে রেখেছে। অনেক গরিব মানুষ থাকে। बाबू हम आदमी भेज रहे हैं, ठीक है सर, सोमवार को इंशाल्लाह हो जाएगा। ठीक है शुक्रिया सर। ठीक है, अच्छे रहो। वार्ड नंबर 75 फैयाज खान और बाड़ी काची।
নিজাম হচ্ছে এখন কাউন্সিলর, না নিজাম থাকে এদিকে, আর ওর পাশেই ফরিয়াজ থাকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি আপনার থেকে অনুগত মিস্টার পারুতা রায় নামটি ওয়ার্ড থেকে বলছি। সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে রিলেটেড যত সিনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ার স্যার আছেন, যত সিনিয়র জুনিয়র সুপারভাইজার আছেন, যত আপনার অফিসার আছেন, এনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার রইল। স্যার আবার একটা নতুন ফাংশন নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। দিন 20-25 আগে আমাদের পাড়ারই একটা কুর্তা এত পাগলামি করে, আমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, যে যাচ্ছে তাকে প্রথম দিকে সামনে রক্ত দেখা হচ্ছে, রক্ত পড়ে গেলে সেই রক্তগুলো চলে যাচ্ছে। তো তারা আপনাকে না জানিয়ে তখন আপনাকে বিরক্ত করাটা ঠিক মনে করিনি, সেই জন্য আমি কর্মসংঘে যারা যথাযথ সময় ওনারা কিন্তু রেসপন্স করেছে এবং ওটা বাকি ছিল টাকা দেখতে পেরেছে রাস্তা। আর আমি তুষার মজা আমি আনা করাতে অক্ষম, আমি জানলাম না আমি ওই ইনকাম এক্সপাইটের সঙ্গে আপনাদের দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে করেছি। ও ধরার জন্য আমি একটা অভিযোগ করেছি, ও কিন্তু আপনি জানে ওটা 90% পরে। স্যার আপনার কাছে আমার দ্রুত অনুরোধ যে ওনাকে একটা জানানো করতে হবে, তার মধ্যে একটা আমার আমার হাতে জোর করে ওই মধ্যে করতে পারে। আমি জানি না আপনি তো অনেক বুদ্ধিমান কিংবা যথেষ্ট মানে আমাদের সাহায্য করে চলেছেন। আমার মনে হয় একটা নির্দিষ্ট ব্যবস্থা করে দেওয়া যায়, আমি কারণ আপনি বলে যাচ্ছেন এই হচ্ছে আমার একটা কমপ্লেন। আমি তো আপনাকে পারি না, আমি খেয়ে উঠতে আপনাকে সাহায্য করতাম, এটা একটু যদি ব্যবস্থা করেন খুব ভালো হয়। কি বললেন বুঝলাম বুঝেছি স্যার, তারপরে শেষে কি আর ছিল, শেষে আর কুকুর ছিল অনিতা রায়। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি হিন্দুস্তান পার্ক থেকে পার্থসারথী মুখার্জি কথা বলছি। হিন্দুস্তান পার্ক ওয়ার্ড নাম্বার, হ্যাঁ পার্থদা পুরো অ্যাড্রেসটা বলবেন? 65 নম্বর হিন্দুস্তান পার্ক, কলকাতা 729, ওয়ার্ড নাম্বার 86। হ্যাঁ বলেন পার্থদা। স্যার আমার একটা পুরো সমস্যাটা আছে, সমস্যাটা হচ্ছে যে আমার বাড়ি এবং পাশের বাড়ির মাঝখানে একটি রাখা আছে, যার ফলে পুরো কি আছে? দুটো বাড়ির মাঝখানে ভ্যাট রাখা। ও হ্যাঁ, গার্বেজ ভ্যাট রাখা আছে। হ্যাঁ ভ্যাট মানে কি প্লাস্টিকের কন্টেনার রাখা আছে না ভ্যাট রাখা আছে? প্লাস্টিকের কন্টেনার স্যার। তো প্লাস্টিকের কন্টেনার দুটো বাড়ির মাঝখানেই থাকবে, কারণ দুটো বাড়ির থেকেই তো নোংরা ফেলবে। সমস্যাটা হচ্ছে দুটো বাড়ি ছাড়াও পুরো পাড়ার লোকেরা এখানে ময়লা ফেলে, যেহেতু পাড়াতে আসতাম। দাদা আপনাদের সিম্পল একটা কথা, পাড়ার লোকেরা 5টা বাড়িকে ডেকে নিন পাশাপাশি, সবাই মিলে সহমতের বেসিসে, কারণ নোংরা তো আমি কন্টেনার নিয়ে চলে যেতে পারি, সব নোংরাটা আপনাদের ফুটপাতে পড়ে থাকবে। আপনারা নিজেরা ঠিক করে নিন কোথায় থাকবে। আপনি আমার সিওকে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে, দেখে বলে দেবেন সবাই মিলে যে এখানে নয় এখানে রাখো, রেখে দেবো। আমার তো কন্টেনারের মধ্যে কন্টেনারে রাখার কারণ হচ্ছে এত কোটি কোটি টাকা খরচা করে কলকাতায়, যাতে নোংরাটা রাস্তাঘাটে ফুটপাতে না পড়ায়, যাতে কুকুর নিয়ে টেনে আপনার বাড়ির সামনে না নেবে, সেই জন্য কন্টেনার রাখা। এবার আপনারা পাড়ার দিকে সবাই মিলে বসে ঠিক করে নিন যে কন্টেনারটা কোথায় রাখা হবে, সেখানেই রেখে দেবো। আমাদের হ্যাঁ বলুন। দাদা এর বাড়ির সামনে ওর বাড়ির সামনে তা আমি কি করতে পারি? আপনারা নিজেরা, ওখানে তো পুজো হয় একটা বড়, তা আপনারা নিজেরা ঠিক করে নিন না যে কোথায় রাখতে হবে, কার বাড়ির সামনে রাখতে বলবেন তার বাড়ির সামনে রেখে দেবো।
দুটো বাড়ির মাঝখানে জেনারেলি দুটো বাড়ির মাঝখানেই কন্টেনারটা রাখা হয় যাতে কারোর বাড়ির গেটটা না বন্ধ হয়ে যায়। এবার আপনারা নিজেরা ঠিক করে নিন যে কোথায় লাগা হবে, কারণ এর মধ্যে তো আমরা এখান থেকে গিয়েও বলতে পারবো না আপনি ওখানে থাকেন কার বাড়ি। আপনি পাশাপাশি প্রতিবেশীদের ডেকে নিয়ে একটা কথা বলে নিয়ে আপনি আমার সিওকে ইনস্ট্রাকশন দিয়ে দিন, ও সেখানে কন্টেনারটা রেখে দেবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা, বলছিলাম আমি আপনাকে গত এতে বলেছিলাম যে আমার বাড়ির সামনে 6 ফুট মানে রাস্তার উপরে 3 তলা বাড়ি উঠে বসে আছে, পুকুর বুঝিয়ে আপনার কর্পোরেশন 2 তলা বাড়ির পারমিশন দিয়েছিল, সেখানে 3 তলা তুলে ফেলেছে। পুকুর বুঝালে 1 তলা বাড়িরও পারমিশন হবে না। এখন বুঝিয়ে ফেলেছে, এটা আমি আপনাকে গত 7 বছর ধরে বলে এসেছি। দাদা 7 বছর তো আমি চেয়ারেই বসিনি। না আপনার 2019 সালে পৃথ্বীরাজ লাহিড়ী কিনা? আপনি কি পৃথ্বীরাজ লাহিড়ী বলছেন? এক মিনিট ধরুন। দাদা একটা হিয়ারিং এর অর্ডার দিয়ে যে আপনাকে একটু আসতে বলা হয়েছিল, আপনি আসেননি হিয়ারিং। স্যার 25/11/2024 এমবিটি অর্ডার দিল এসও বিল্ডিংকে হিয়ারিং করতে। তো এসও বিল্ডিং হিয়ারিং করেছে, ওনার তো নোটিশ করলে উনি আসেন না। উনি বলছেন সেটা আগে কাটটা 25/11/2024 একটা নতুন করে হিয়ারিং ডেট হয়েছিল। সেই হিয়ারিং দাদা এটাতে আমার কিছু করার নেই, কারণ হিয়ারিং অফিসার ইজ দি জাজ। হিয়ারিং অফিসার যদি শোনার পরে কিছু করে তার উপরে মেয়র কিছু করতে পারে না। সেটা দাদা সেটা আপনি একটা এফআইআর করুন, পুলিশ কেস করবে। যদি বাপ মা তুলে কেউ গালাগালি দেয় সেটা নিশ্চিত হয় অন্যায়। এটার অর্ডারটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। এটা এসও বিল্ডিং রেগুলারাইজ করে দিয়েছে। আপনাকে যদি এরপরে আপনাকে যদি কেস করতে হয় ইয়েতে এমবিটিতে, আবার এমবিটি থেকে এসও বিল্ডিং এ হিয়ারিং করতে হয়েছিল। হিয়ারিং এ আপনি নতুনটায় আপনি আসেননি, পুরোনোটা এসছে, নতুনটায় আসেননি। তারপরে ওরা একটা অর্ডার করে, যেহেতু এটা 2 তলা বাড়ি করে দিয়েছে, এসব নিজেদের পার্সোনাল ইন্টারেস্টে নিজেদের ঝগড়াঝাটিতে এসে আমাকে পাঠিয়ে এইরকম চলতে থাকলে টক টু মেয়র করা যায় নাকি? মানুষের সমস্যা থাকলে সেটা মেটাতে হবে। আমার সাথে কারু ঝগড়া, তারটা কি করে ক্ষতি করবো? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 58 বালিগঞ্জ প্লেস, 88। আমার নাম হচ্ছে রঞ্জিত দেব। আমি বলছি 78 বালিগঞ্জ থেকে। 78 বালিগঞ্জ প্লেস। আমি থাকি ব্যাটে, আর থাকে রাজীবদার নেই। 68 ওয়ার্ড। হ্যাঁ 68 ওয়ার্ড। হ্যাঁ বলুন দাদা। আমার দাদা কাউন্সিলর ছিল। ও আপনি রাজীবদার ভাই? আমি ছোট ভাই। দাদা নমস্কার। আচ্ছা হ্যাঁ বলুন। আমার কি জানেন, আমার হয়েছে যে 88 বালিগঞ্জ প্লেসটা রাজীবদার দিয়েছিল বাড়িটা, যখন বেঁচেছিল সেটা আমি এইটি করেছিলাম মেয়ের নামে।
মেয়ের নাম হচ্ছে ওয়েন্ডিলা দেবী। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন। আচ্ছা এবার বলছি কি, এবার আমি অ্যাকচুয়ালি ওই বাড়িটা ভেঙেছিল, ও কাকুরিয়ার উত্তম বলে যে ছেলেটা আছে বাটি করতো রাজীবের সাথে ক্ষমতার, ও ওইটা দিয়েছিল রাজীবটা। এবার রাজীবকে দেওয়ার পরে তারপরে যে বলেন যে কাউন্সিলর আছে মেয়েটা যে কাউন্সিলর, হ্যাঁ আপনার সমস্যাটা বলুন, কে কাউন্সিলর, কাকে উত্তম বলে কাকে দিয়ে, আপনার সমস্যাটা কি, কর্পোরেশন রিলেটেড কি বলুন। আরে আপনার সমস্যা বলুন না, মেয়ে জেনে আমার লাভ কি হবে, আমারও 3টে মেয়ে আছে। কি পাচ্ছেন না? সিসি পাচ্ছেন না? সিসি অ্যাপ্লাই করেছেন তো সিসি অ্যাপ্লাই করে আমাকে পাঠিয়ে দিন, 3 দিনের মধ্যে সিসি দেবো। কে কি বলেছে, কে প্রমোটার, কে, আমার সব জেনে লাভ নেই। আইন অনুযায়ী বাড়ি হলে সিসি পেতে আপনি বাধ্য। এখন অনলাইনে সিসি দেওয়া হয়, আপনি অনলাইনে অ্যাপ্লাই করে আপনি আমায় 3 দিনের বাদে জানাবেন যে সিসি পেয়েছেন কি পাননি। হ্যাঁ দাদা, আমার এটা জেনে লাভ কি আছে? আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী 2তলা আপনি নিয়েছেন না 3তলা আপনি নিয়েছেন, আমার তো জেনে লাভ নেই। আমি প্রিমিসেস নাম্বার আর দেখছি যে সেই প্রিমিসেস নাম্বার যদি ঠিকঠাক থাকে সিসি পেতে আপনি মেয়রের কাছে কোনোদিন সিসির ফাইল যায়ও না। আপনি সিসি অ্যাপ্লাই করেছেন? আরে অ্যাপ্লাই করেছেন হ্যাঁ কি না? এবারে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা বলুন আমাকে। তাহলে আপনি মেয়রের টাইম নষ্ট করেন কেন? সিসি অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে আপনি আমায় বলবেন। সিসি অটোমেটিক যদি হয় আপনাকে চিঠি দেবে ডিপার্টমেন্ট যে এইগুলো আপনার ডিভিয়েশন আছে, এই কাজগুলো করতে হবে, হয় সেটা দেবে নয় সিসি দেবে। এর মাঝখানে তো কিছু নেই। মেয়রের কাছে ফাইল আছে, আমার বাবার কাছে ফাইল আছে, এগুলো জেনে লাভ আছে? নিয়ম হচ্ছে যে আপনি সিসি অ্যাপ্লাই করার পরে ওরা যাবে, দেখে নেবে অ্যাজ পার বিল্ডিং প্ল্যান আছে কিনা। যদি দেখা যায় যে সাউন্ড কিছু মাইনার, আরে আপনি আমার কথা শুনুন, আপনার কথা কি শুনুন, এইটা আছে। আপনারা এই প্রমোটারকে ওইকে আমার জানার দরকার নেই। আপনি সিসি অ্যাপ্লাই করে যদি না পান আপনি আমাকে জানাবেন, আমি দেখে নেব। বেকারের কথাবার্তা, এ হয়েছে ও হয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কোথা দিয়ে? 128। দাদা নামটা বলবেন দাদা প্লিজ। সৌম্য অধিকারী, সৌম্য মুখার্জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরো অ্যাড্রেসটা বলুন না সৌম্যদা। কত বাই? হ্যাঁ গুলেপাড়া রোড, বেহালা। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমার ঠিক পেছনে একটি পুকুর দীর্ঘদিন ধরে ভরাট করা চলছে, বহু জায়গায় বলেছি, এবং তারা কেউ প্রচেষ্টা করেনি বলবো না, আগের মতো প্রচেষ্টা করেছে, কিন্তু এটা আটকানো সম্ভব হচ্ছে। কেন রাতের বেলা ওই মাঝরাতে কোনোদিন 3টে 3:30 এরকম সময় এসে ভ্যান মাটি ফেলে যাচ্ছে, এবং অলরেডি 2টো বাড়ি তার মধ্যে তৈরি হয়েছে, আর বাকি যা এখনো বেঁচে আছে সেটাও অনেকটাই বড়, সেগুলো এখন ভরাট করার চলছে। তো স্যার যদি কোনো বেহালা কালকে দেখে তুমি আমার রিপোর্টটা দাও তো। শোনো না, যদি এ হয় ডাইরেক্ট এফআইআর করবে, ওসির নামে এফআইআর করবে। পুকুর ভরাট করতে গেলে ওসি জানে না হতে পারে,
ওসিকে পার্টি করবে। কে ছিলেন আমার দরকার নেই। যদি পুকুর ভরাট হয়, এটা দায়িত্ব হচ্ছে লোকাল ওসির। ওসি জানে না, থানা জানে না পুকুর ভরাট হচ্ছে, এটা হতে পারে না। আমি কমিশনারকে ডাইরেক্ট ওসির নামে কমপ্লেন করব। আমি কালকে লোক পাঠাচ্ছি সকালবেলা, দেখে আমি যখন আসবো কর্পোরেশনে আমি এটা নিয়ে ওই অনুযায়ী লালবাজারে চিঠি করব। আর আপনি দেখে নিন যে বাড়িটা কবে হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে। হ্যাঁ, এখানে দুটো পুকুর আছে, পন্ড লিস্টে আছে। একটা আননোন, একটা হচ্ছে হরেন্দ্র কুমার, নাহলে অ্যাসেসমেন্টে যেটা বলছে হরেন্দ্র কুমার নাথ, হরেন্দ্র কুমার নাথের একটা পুকুর আছে, আর একটা আননোন খুঁজে পাওয়া যাচ্ছে না কার নাম। দীপালি দাস লেখো। আর একটা পুকুর দীপালি দাসের। দেখে নাও। আচ্ছা, আমরা তো এখন করে পন্ড লিস্ট তো ওপর থেকে করতে বলেছি। এসে করেছে তো, ওইগুলো করে জিপিএস লোকেশন, জিপিএস ট্র্যাক করা আছে, এসএসসি নাম্বারও সব জানা। একটু দেখে নাও তো। কিছু দেওয়ার দরকার নেই। মাই অফিস উইল গেট ব্যাক টু ইউ টুমরো। হ্যাঁ, এটা দেখে নাও। কোনটা এইটা স্যার আগে করতেন, ওই জন্য কেটে দিয়েছে। এটা করা যাবে না। না স্যার, একদম। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? 5 নম্বর। 60 দাদা, নামটা বলুন না দাদা। কি? শিবা হেলা। শিবাদা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যাঁ, বলেন শিবাদা। আমার ঠাকুর দাদা আমার যেটা মালিক এরা, এটা চালান কাটা আছে নিটা, টিকা দিয়ে চালান কাটা নিটা। আমি টিকাতে গিয়েছিলাম, বা ঠাকুরটাই গিয়েছিলাম। আমার ঠাকুর দাদার নাম মালিক আছে, ও তো মারা গেছে। আমি আমার নাম করতে এখানে গিয়েছিলাম, আমি ওর ধ্যান চাই স্যার। না, এটা তো হবে না। এখন তো আপনাদের ওই এতে আটকানো রয়েছে না, ওই সেকশন 5। আচ্ছা, ফর্ম এ স্যার, হেরিডিটারি হেলাদা 328 নম্বর রুমে সুরজিৎ বাবু আছে। সোমবার 11। আপনি একটু লিখে নেবেন প্লিজ। 328 নম্বর রুমে সুরজিৎ বাবু, ডেপুটি ঠিকা কন্ট্রোলার, আমাদের এই অফিসেই। হ্যাঁ, 5 নম্বর SN ব্যানার্জি রোডে। কাগজপত্র নিয়ে আর লাস্ট রিটার্নটা নিয়ে চলে আসুন, হয়ে যাবে। চারটি চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।